আসসালামু আলাইকুম। আমার নাম জুবায়ের আল মামুন। আজকের বিষয়বস্তু হচ্ছে কেন আমরা কাজ ফেলে রাখি? এর প্রধান ৩ টি বিষয়বস্তু হচ্ছে বিলম্ব করার কারণ, এর মনস্তাত্ত্বিক প্রভাব, প্রতিকার ও সমাধান। আমাদের কাজ করার প্রবল ইচ্ছা থাকার সত্ত্বেও আমি পরে করব, এই কথাটির কারণে আমরা অনেক সময় আমরা সে কাজটি করতে পারি না, এই মানসিকতার কারণে। আমি পরে করব এই কারণ বলার প্রধান কিছু কারণ আছে। তাৎক্ষণিক আনন্দের প্রলোভন, ভয় বা আতঙ্ক, সিদ্ধান্তহীনতা, নিয়ন্ত্রণের অভাব, সময় ব্যবস্থাপনার অভাব। এরকম আমার অনেক হয়েছে যে আমার অ্যাসাইনমেন্ট করার লাস্ট ডেট আজকে। আমি কি করতেছি? আমি আজকে লাস্ট একটা ক্রিকেট খেলার ম্যাচ আছে, ক্রিকেট খেলা দেখতেছি। এরকম খেলা দেখতে, দেখতে রাত ১০টা-১১টা বেজে গেল। ভাবলাম তাহলে আজকে আর না করি। তাহলে এটা স্যারকে যেকোনো একটা কথা বলবো, এরকম হয়। ভয় এবং আতঙ্ক। অনেক সময় আমি কি হয় বা আমরা কি করি যে কোনো একটা স্যার টপিক দেওয়ার পরে আমরা সে টপিকটাকে প্রচুর পরিমাণ ভয় পাই এবং আমরা জিনিসটাকে ভালো করে না বলার পরেও বা না বোঝার পরেও আমরা জিনিসটা ভয় করি। আমরা পড়ি না, দেখি না জিনিসটাকে। আমরা ভয়ে সেখান থেকে সরে আসি। সিদ্ধান্তহীনতা আমি কখন কোন কাজ করব বা কি করব বা এখন অ্যাসাইনমেন্ট করব না এখন আমি খেলা দেখব কোনটা আমার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট, এই জিনিসটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। নিয়ন্ত্রণের অভাব। নিজেকে কন্ট্রোল করতে পারি না যে খেলাধুলার বিষয়টা এটা এখান থেকে বের হয়ে আসতে হবে। না হলে আমাদের উন্নতি কোনোভাবে সম্ভব না। সময় ব্যবস্থাপনার অভাব। উম সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেক মানুষের জন্য একটা নিত্যদিনের কাজ। আমাদের প্রত্যেকের উচিত যে আমরা সময়টাকে যথাযথ ব্যবহার করা। সাহিত্যিক ভাষায় একটা কথা আছে, "যায় দিন ভালো, আসে দিন খারাপ।" সো আজকে আমি ভালো আছি, কালকে আমি ভালো নাও থাকতে পারি। সো আমার দিনের কাজ দিনে করাই অনেক ভালো। এবং আমাদের লালন শাহ একটা কথা বলেছেন যে, "সময় গেলে সাধন হবে না।" সময়, সময় খুবই মূল্যবান একটা জিনিস। এটা একবার চলে গেলে এটা কখনোই ফিরে আসে না। যতই সাধনা করা হোক না কেন। কবি লালন শাহ তার কবিতায়, গানে সব জায়গায় সে বলে গিয়েছে যে, "সময় গেলে সাধন হবে না।" সো সময় ম্যানেজ করার কিছু নিয়ম আছে আমাদের যে আমরা মাইন্ড ম্যাপিং করতে পারি। মাইন্ড ম্যাপিং হচ্ছে এমন একটা বিষয় যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা ২৪ ঘন্টার আমরা একটা মনে, মনে ম্যাপ করতে পারি যে আমরা কোন সময় কি করতে পারি। সাপোজ আমি ঘুম থেকে কখন উঠবো, আমি কতটুকু সময় ব্যয় করব নাস্তার টেবিলে, আমার আমি কখন ভার্সিটিতে যাবো, ভার্সিটিতে কখন আসবো। এইরকম একটা পুরো একটা দিনের ম্যাপ থাকে। এটাকে বলে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং এর কারণেই আমরা আমাদের ডেইলি রুটিন বা টাইমটাকে আমরা ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমার এমনও হয়েছে যে স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে বা পরীক্ষার আগে পড়ালেখা, ভাবছি সহজ সাবজেক্ট তাহলে এটা পরীক্ষার আগের দিন পড়বো। এরকম যখন করেছি তখন হয়েছে কি পরীক্ষার দিন যবে যে পরীক্ষার দিন যেয়ে যখন সন্ধ্যাবেলা বইটা খুলি, তখন পড়াগুলো দেখে সব অচেনা লেগে যায়। আর তখন মনে হয়, এই ৪ ঘন্টার মধ্যে কি বা ৫ ঘন্টার মধ্যে কি আমি সব পড়া শেষ করতে পারবো ৩ টা ৪ টা অধ্যায়? তখন যে পড়ালেখার ভয় বা প্যানিক মনস্তাত্ত্বিক যে বিষয়, এটার কারণে প্যানিক হয়ে যায় এবং যে কনফিডেন্স লেভেল এটা হ্রাস পেয়ে যায় এবং একসময় কি হয় আমি ০.৫ ঘন্টা পড়ার পরে আমার আর পড়াতে মন বসে না। বা তখন মনে হয় যে আমার দ্বারাই হবে না। তখন হোপলেস হয়ে যাই। সো আমি মনে করি প্রত্যেক মানুষের উচিত বা আমি মনে করি আমার নিজেরও উচিত যে সময়ের কাজ সময়ে করা এবং সময়টাকে মেইনটেইন করা, নিজেকে কন্ট্রোল করা। হ্যাঁ, জীবনে সুখ, আনন্দ, বেদনা, পড়ালেখা সবকিছুই করতে হবে। সবকিছু
কন্ট্রোল করে চলার নামই জীবন। এই জীবনে যে যত নিজেকে কন্ট্রোল বা নিজের প্রতি সহানুভূতি বা নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারে, সে তত বেশি নিজেকে অগ্রসর করতে